কি বেটা লবণ, কি খবর তোর? আমি আছি ভালোই। তা শুনলাম পিঁপড়া মৌমাছি মাছি নিয়মিত তোর উপর উঠে নাকি তোকে খেয়ে দেয়। আমার কাছে তো তাও আসে, তোর কাছে তো পোকাও যায় না। তোর কোনো স্বাদ আছে যে যাবে তোর কাছে? স্বাদ আছে নাকি সেটা বুঝবি একদিন তরকারিতে লবণ না দিলে। বুঝলি চিনি, গুণী মানুষের গুণ থাকে ভিতরে, তা উপর দিয়ে প্রকাশ কম পায়। আর তোকে খেয়ে মানুষের রোগবালাই যেভাবে হচ্ছে, দেশের 100 জনের মধ্যে 101 জনের তো ডায়াবেটিস রোগে ভুগে। আমি এতটাই সুস্বাদু মানুষ পেলে কন্ট্রোল করতে পারে না। এখন বেশি মিষ্টি খেয়ে যদি কারোর রোগ হয় সেটা নিশ্চয়ই আমার দোষ না। আমি তো মানুষকে ডেকে ডেকে বলি নাই রাক্ষসের মতো আমাকে খাও। তুই এমন মাল, তোকে ডাক্তারও মানা করে খেতে। আমি কি তোর মতো সাগরের মুতের পানি থেকে সৃষ্টি? মুখ সামলে কথা বল। আমি মুতের পানির হলে তুই কি থেকে সৃষ্টি? পচা আগ থেকে? কে পচা আগ থেকে সৃষ্টি? মাথা গেছে নাকি তোর? শুকনা বেশি খেয়েছিস? আমি তাজা আগ থেকেই তৈরি হই। শুকনা আমি খাই না, বুঝলি? আর তোকে যেখানে বানায় সেখানে নাকি ভিজা পানি তৈরি হয়। হয়েছে হয়েছে। আর তোকে দিয়ে যে পচা জিনিস সংরক্ষণ করে তা কি আমি জানি না? শুটকি চামড়া যত পচনশীল আছে সব তো তোকে দিয়েই ব্যবহার করে। ভালো লাগে না চিনির বাচ্চা চিনি? দুর্গন্ধ থেকে সবাইকে আমি রক্ষা করি, গা জ্বলে না?